বর্তমান সময়ে ইনস্টাগ্রামের ব্যবহার বেড়েছে চোখে পড়ার মতো, তবে ব্যবহারকারীরা ট্রেন্ডিং রিলসের পোস্ট করছেন বেশি বেশি, এতে করে আইডি বড় হচ্ছে। আপনি যদি একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আপনি ট্রেন্ডিং রিলসের সিক্রেট সম্পর্কে জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করুন প্লিজ। সো গাইস, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসছি এবং আমার ক্যাপকাট দিয়ে এডিট করব। তো সেজন্য আমরা কি করব, ক্যাপকাট অ্যাপে চলে যাব। তো আমি আগেই বলে রাখি, এখনও যারা ক্যাপকাটের লেটেস্ট ভার্সনটি ইউজ করতে পারছেন না, তো তাদেরকে বলবো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তো আমি এখান থেকে যে ভিডিওটি এডিট করব সেই ভিডিওটি আমি কি করব, আমার টাইমলাইনে আমি অ্যাড করে নেব। তো আমি ইতিমধ্যে একটা ভিডিও সিলেক্ট করে অ্যাড করে নিচ্ছি। আপনারা সিম্পলি এভাবে কাজগুলো করবেন। তো আমি একটা ভিডিও অ্যাড করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে খুব একটা ওয়াকিং একটা ভিডিও, স্টাইলিশ ম্যানের একটা ওয়াকিং ভিডিও। তো আমি সিম্পলি নিচের যে টুলসগুলো দেখতে পাচ্ছেন আপনারা, আমি টুলসগুলো একটু ডান দিকে স্ক্রল করলে আপনি অ্যাডজাস্ট নামে একটা অপশন দেখতে পারবেন। তো অ্যাডজাস্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এখান থেকে আপনারা আরও অনেকগুলো টুলস দেখতে পারবেন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন। তো এখানে আপনি সিম্পলি যে আমি যে এডিটগুলো করব আপনি সেগুলো খেয়াল করবেন। তো প্রথমে আমি শার্পেনে চলে গিয়েছি, তারপর এই শার্পেনটা আমি 100 করে দিয়েছি। তো আপনারা সেমভাবে 100 করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে SSL। তো এই অপশনটা খুবই একটা প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। এই প্রথমের যে অপশন দেখতে পাচ্ছেন কমলা কালার, সেটা দিলে কি হবে, আপনার চেহারাটা একটু হোয়াইট হবে আর কি, একটু সাদা হবে। যদি কালো হয়ে থাকে তাহলে একটু সাদা হবে। তো নিচের যে লাইটনেস আছে এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। তারপরে স্যাচুরেশনটাও একটু বাড়িয়ে দেবো, দেখি না আমি এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি বা কমিয়ে দিই। তারপরে নিচে যে স্যাচুরেশনটা আছে আমি সেটাকেও বাড়িয়ে দিলাম। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা হোয়াইট, একটা ইয়েলো অপশন, তারপর একটা গ্রিন অপশন, তো একটা ব্লু অপশন। তো আমি ব্লু অপশনে গিয়েছি। এখানে লাইটনেসটা একটু বাড়ালে কি হবে, আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডে যে একটা অন্ধকার ভাব থাকবে সেই অন্ধকার ভাবটা চলে যাবে। তো আমি এটাকে সিম্পলি এরকমই রেখে তারপর আমি একটু সাইডে স্ক্রল করলাম এবং এখানে ব্রাইটনেস যে অপশনটা আছে আমি এই ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দিয়েছি, কারণ আমার ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার লাগছিল, আমার কাছে মনে হচ্ছিল। তো সেজন্য আমি ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দিয়েছি। তো পুরো ভিডিওটাকে এবার অ্যাডজাস্ট হয়ে গেলে আপনি ব্যাগে চলে আসবেন সিম্পলি। তো ব্যাগে চলে আসার পর আপনি আবারও ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর আপনি এই নিচের টুলসগুলোকে একটু বাঁ দিকে স্ক্রল করবেন এবং আপনি ইফেক্ট দেখতে পারবেন। তারপরে ভিডিও ইফেক্টে চলে যাবেন। তো ভিডিও ইফেক্টে আসার পর আপনাকে এখানে অনেকগুলো ট্রেন্ডিং ইফেক্ট শো করবে। তো আপনি সিম্পলি এখানে উপরে যে সার্চ বার পেয়ে যাবেন, এই সার্চ বারে আপনি সার্চ করে দেবেন সফট। তো সফট লিখে সার্চ করার পর আপনি একটা অপশন দেখতে পারবেন বা একটা ইফেক্ট দেখতে পারবেন যে সফট। তো আপনি কি করবেন, সিম্পলি এই ইফেক্টটাকে ক্লিক করে এই ইফেক্টটা আপনার ভিডিওর মধ্যে অ্যাড করে নেবেন। কারণ এই ইফেক্টটা ভিডিওর মধ্যে অ্যাড করলে কি হবে, আপনার ভিডিওটাকে একটু সফট, একটু গ্লোয়িং বা একটু খুব সুন্দর আর কি স্মুথ দেখাবে। তো ইফেক্টটাকে আপনি পুরো ভিডিও জুড়ে টেনে দিবেন। তো আমি সিম্পলি এই কাজগুলোই করছি, আমি যেভাবে করছি আপনারা সেভাবেই করবেন। তো তারপরে আপনি আবারও কি করবেন, আপনার ভিডিওর যে মূল যে টাইমলাইনটা আছে সেটাকে একটু স্ক্রল করে আপনি একটু কেটে দিবেন আর কি, স্প্লিট করে দিবেন। স্প্লিট করে দেওয়ার পর আপনার ভিডিওর যে প্রথম যে অংশটুকু আছে সেখানে আবার টাইপ করবেন এবং ভিডিও ইফেক্টে চলে যাবেন। তো ভিডিও ইফেক্টে চলে যাওয়ার পর আপনি ট্রেন্ডিংয়ের পরে দেখতে পাচ্ছেন যে প্রো। তো আপনি সিম্পলি এই প্রো অপশনে চলে যাবেন। তো আমি প্রো অপশনে চলে আসছি। প্রো অপশনে চলে আসার পর আপনি এখানে অনেকগুলো ট্রেন্ডিং বা প্রো যেই ইয়াগুলো আছে, ইনস্টাগ্রাম ভাইরাল বা ইনস্টাগ্রামের ট্রেন্ডিং যে ইফেক্টগুলো আছে আপনি সেগুলো দেখতে পারবেন। তারপর আপনি কাউন্টডাউন 3 একটা অপশন ইফেক্ট দেখতে পারবেন। সেটাকে আপনি কি করবেন, আপনার ভিডিওর টাইমলাইনে আপনি এই ইফেক্টটা অ্যাড করে নেবেন। তো তারপরে আপনার ভিডিওটা খুব সুন্দরভাবে শো করবে আপনার সামনে। তো আমি যেভাবে কাজগুলো করছি আপনারা সেভাবেই কাজগুলো করার চেষ্টা করবেন। তারপর আপনার ভিডিওর যে মূল টাইমলাইনটা আছে সেটাকে আবার একটু স্প্লিট করবেন এবং টাইমলাইনে ক্লিক করবেন এবং ইফেক্টে ক্লিক করবেন। তারপর আবার ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। তো ভিডিও ইফেক্টে ক্লিক করার পর আপনারা এখানে আরও দেখতে পাচ্ছেন যে হরিজন্টাল রিল, তারপর 3D স্ক্রিন, এগুলো দেখতে পাচ্ছেন যে আপনার যেটা ইচ্ছা আপনি প্রথমে সেটাই করবেন, অ্যাড করে নেবেন। তো আমি আপনাকে চালিয়ে দেখাই। তো আপনি দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে একটা 3D স্ক্রিন হয়ে আমার ভিডিওটাকে বা আমার যে রিলটা আছে সেটার মধ্যে শো হচ্ছে। তো আপনি চাইলে এভাবে এডিট করতে পারেন বা আপনার মনের মতো আপনি এডিট করতে পারেন। তারপর আমার ভিডিওর যে তৃতীয় অংশটুকু আছে আমি সেখানে আবার ক্লিক করব এবং স্প্লিট করে নেব। স্প্লিট করে নেবার পর 3 নম্বর যে অংশটুকু আছে আমি সেখানে আবার ক্লিক করলাম এবং ইফেক্টে ক্লিক করব। তো ইফেক্টে ক্লিক করার পর ভিডিও ইফেক্টে চলে যাব। ভিডিও ইফেক্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে হরিজন্টাল রিল। তো আমি হরিজন্টাল রিলটা আমি সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে একটা মানে খাতার পৃষ্ঠার মতো আর কি আমার ভিডিওটা শো হচ্ছে বা আমার রিলটা শো হচ্ছে, একটা স্টাইলিশভাবে আর কি, একটু প্রফেশনাল শো হচ্ছে, প্রফেশনাল দেখাচ্ছে আর কি। এই আমি যেই প্রসেসগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু বর্তমানে ইনস্টাগ্রামের ভাইরাল। আপনি চাইলে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন।
তো তারপরে আমি কি করব, এখানে আরেকটা লেয়ার বা আরেকটা ইফেক্ট আমি অ্যাড করব। তো সেজন্য আমাকে সার্চ বারে লিখতে হবে যে 3 লেয়ার। তো আমি এখানে লিখছি 3 লেয়ার। তো এই 3 লেয়ার লেখার পর আমি এখানে সার্চ করে দেব। তাহলে আমার সামনে একটা 3 লেয়ার বা 3 লেয়ার মিরর এমন একটা ইফেক্ট চলে আসবে। তো আমি সেই ইফেক্টটা কি করব, অ্যাড করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে চলে আসছে যে 3 লেয়ার মিরর। তো আমি সিম্পলি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার ভিডিওতে আমি এটা অ্যাড করে নেব। তো আমার ভিডিওতে ইতিমধ্যে অ্যাড হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাথাটা কেটে গিয়েছে। তো আমি অ্যাডজাস্টে ক্লিক করে নিচে যে ফিল্টার অপশনটা দেখতে পাচ্ছেন, আমি সেটাকে কমিয়ে দিচ্ছি। কমিয়ে দেওয়ার পর আপনি দেখছেন যে উপরে যে অপশনটা আছে ভার্টিক্যাল, তো সেটাকে আমি একটু কমিয়ে দিয়ে আমার মাথাটাকে বা আমার যেই চেহারাটা আছে সেটাকে আমি একটু নিচে রেখে দিচ্ছি, কারণ এটা দেখতেও একটু সুন্দর লাগবে আর কি। তো আপনার সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনি রাইট অপশনে ক্লিক করবেন। তো আপনাদেরকে আমি একটু চালিয়ে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেমন হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 3 লেয়ার মিরর আর কি হয়ে গেছে। স্টাইলিশ ম্যান, অসাধারণ হয়েছে। আমার কাছে আমার নিজের কাছে আমার অসাধারণ লাগছে। আমি আশা করছি যে আপনাদের কাছে ভালো লাগবে। আপনি রেজুলেশনে ক্লিক করে আপনি রেজুলেশনটাকে আপনার মন মতো বাড়িয়ে নেবেন, ফ্রেম রেটটাকে 30 রেখে দেবেন। তারপর এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর আপনার ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। তারপর আপনি যে কোনো প্ল্যাটফর্মে এটাকে আপলোড করতে পারেন। ধন্যবাদ। ভিডিও অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।